শিলকুড়িতে বরম বাবা মন্দিরের 84তম মেলার উদ্বোধন। সুধাকণ্ঠ স্মরণে শিলচরে মানবতার জয়গান। গত 4 নভেম্বর শিলকুড়িতে ঐতিহ্যবাহী শ্রী শ্রী বরম বাবা মেলার ফিতা কেটে উদ্বোধন করলেন শিলচর রামকৃষ্ণ মিশনের স্বামী গুণসিন্ধু মহারাজ। সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী কৌশিক রায়, সাংসদ পরিমল শুক্লবৈদ্য, রাজ্যসভার সাংসদ কনাথ পুরকায়স্থ, বিধায়ক নিহার রঞ্জন দাস, জেলা শাসক মৃদুল যাদব প্রমুখ। পরে বরম বাবার মন্দিরে সবাই পুজো দেন। कालयुक्त नाम अब्द संवत्सर उजाम्यानि महामंगल प्रतमास मासे शब्दस्य तथैवैति दूरंगमं ज्योतिना ज्योतिरेकं दन्ने शेषानु जगन्ने नालोहति। শ্রী শ্রী বরম বাবা মন্দিরে রাস পূর্ণিমা উপলক্ষে প্রতি বছর 3 দিন ব্যাপী এই মেলার আয়োজন করা হয়। তার পাশাপাশি 1,46,00,000 টাকা ব্যয়ে নির্মিত জগন্নাথ কমিউনিটি অ্যান্ড স্কিল সেন্টারের উদ্বোধন করলেন মুখ্য অতিথি রাজ্যের শ্রমমন্ত্রী রূপেশ গোয়ালা। মন্ত্রী কৌশিক রায় তাঁর ভাষণে বরম বাবা মেলার ভূয়সী প্রশংসা করেন। कम्युनिटी हॉल स्किल ट्रेनिंग सेंटर बनाए जहाँ पे हमारे जितने भी सामाजिक काम है सारे सामाजिक काम हम यहाँ पे कर सके, और साथ साथ जब कोई काम ना हो उस समय हमें यहाँ पे स्किल जगन्नाथ कम्युनिटी सेंटर और साथ साथ स्किल ट्रेनिंग सेंटर भी इसका नाम है, ताकि यहाँ के जो बच्चे हैं या लड़के लड़की लोग जो भी हैं उनको यहाँ पे हम लोग कुछ ना कुछ स्किल का ट्रेनिंग करा सके। सिलाई का ट्रेनिंग हो, कुछ भी काम का एक ट्रेनिंग किया जा सके, इसके लिए व्यवस्था किया गया है। और इसी उद्देश्य के साथ हमारे पूरे असम में इसका निर्माण का काम चल रहा है। हमारे जिला में पता है कि करीब सिर्फ कछार जिले में 45 ऐसा काम चल रहा है। आने वाले दिनों में आने दिसंबर के अंदर हम लोग पूरे काम का संपूर्ण करेंगे। মুখ্য অতিথির ভাষণে শ্রমমন্ত্রী রূপেশ গোয়ালা ওই স্কিল সেন্টার নির্মাণে চা বাগানের শ্রমিকরা উপকৃত হবেন বলে মন্তব্য করেন। इससे पहले चाय बागान में किसी तरह का इस तरह का पब्लिक गैदरिंग का किसी तरह का व्यवस्था नहीं है। कोई अगर किसी बागान में कोई छोटा मोटा फंक्शन करे, कर्म सम्मेलन करे, टूसू पूजा करे, दुर्गा पूजा करे, काली पूजा करे, किसी तरह का कोई व्यवस्था नहीं था। कहीं सांसद पूंजी से, कहीं विधायक पूंजी से छोटा मोटा कम्युनिटी हॉल का निर्माण हुआ होगा, लेकिन इस तरह का भव्य और सब सुविधा रहने वाला कम्युनिटी सेंटर का निर्माण कभी नहीं हुआ था। ये पहला बार माननीय मुख्यमंत्री महोदय के नेतृत्व में असम में ये काम हुआ है। গত 5 নভেম্বর সুধাকণ্ঠ ডক্টর ভূপেন হাজারিকার 14দশ মৃত্যুবার্ষিকীতে কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে শিলচর পুলিশ প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়
হাজার কণ্ঠে সমবেত সঙ্গীত। কাছাড়ের বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, সাংস্কৃতিক সংগঠন ও স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা কণ্ঠে কণ্ঠ মিলিয়ে মানবতার জয়গানের মাধ্যমে ভারতরত্ন ডক্টর ভূপেন হাজারিকাকে শ্রদ্ধা নিবেদন করেন। সেদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসামের মাননীয় মন্ত্রী কৌশিক রায়, সাংসদ পরিমল শুক্লবৈদ্য, রাজ্যসভার সাংসদ কনাদ পুরকায়স্থ, বিধায়ক দীপায়ন চক্রবর্তী, বিধায়ক মিহির কান্তি সোম, জেলা শাসক মৃদুল যাদব প্রমুখ। উপস্থিত অতিথিরা প্রথমে ডক্টর ভূপেন হাজারিকার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এদিন বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী রায় জানান, ডক্টর ভূপেন হাজারিকা শুধু আসামের নয়, তিনি গোটা মানব জাতির সম্পদ। হাজারো কণ্ঠে ভূপেন হাজারিকার যে সঙ্গীত, জীবন মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, এটা একটা মহান ভাবনার প্রতিফলন। আর এই মহান ভাবনা উদ্যোক্তা মূল প্রেরণার উপকার হলেন আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়, যিনি সিদ্ধান্ত নিয়েছেন, ওনার নেতৃত্বে আসাম সরকার সিদ্ধান্ত নিয়েছে যে ভূপেন হাজারিকার জন্ম শতবার্ষিকীর বছরব্যাপী কার্যক্রম আসাম সরকার বিভিন্নভাবে আসামের মানুষদেরকে একসঙ্গে নিয়ে ওনার গানকে যাতে আমরা চিরস্মরণীয় করে রাখতে পারি সেই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জীবন জীবনের জন্য এই সুরেই হোক আমাদের পথের আলো, এই গানটি হোক আমাদের রাজ্যের সংস্কৃতির ঐক্যের প্রতীক। আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করে আমার বক্তব্য এখানে শেষ করছি। ভারত মাতা কি জয়। My songs demand a society to be casteless, classless, and to live in harmony, peace, progress, unity, and non-violence. To live the romance of life.
সুধাকণ্ঠ ভূপেন হাজারিকার স্মৃতিকে চির জাগ্রত রাখার শপথ নিয়ে 5000 কণ্ঠ এক সুরে মুখরিত হয় তাঁর অমর সৃষ্টি মানুষ মানুষের জন্যে। অনুরূপভাবে লক্ষ্মীপুর সমজেলাতেও স্থানীয় প্রশাসনের উদ্যোগে ভারতরত্ন ডক্টর ভূপেন হাজারিকাকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।